আমাকে আপনাকে সুস্থ সবল রেখে ইবাদত বন্দেগী করার জন্য আশার বসার তৌফিক দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকার পদ্ধতিতে অন্তর স্তর থেকে তার শুকর আদায় করি। সকলে মুআজ্জাত আলহামদুলিল্লাহ। তার সাথে যখন নবী দরুদ সালাম আলাইহি আমাদের তাজদার মদিনা আহমদ মুর্তজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানে যে নবী সৃষ্টি না হলে আমি আপনার আসমান জমিন পুরো কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিছু সৃষ্টি করতেন না। আসলে আমরা সেই মুহাম্মদের দরুদ সালাতের দোয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ সালাম পেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস দিয়েছে, প্রতি মাস 12টি মাস দিয়েছে। এই 12টি মাসের ভিতরে কিছু কিছু মাস তিনি অনেক গুরুত্ব সহকারে দিয়েছে, আর এগুলোর ভিতরে সবচেয়ে দামি মাস হলো রমজান। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কুরআন নাযিল করেছেন। কি করেছেন? কুরআন নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের ভিতরে এত পরিমাণ গুরুত্ব ফজিলত যিনি যেভাবে দেন আমাদেরকে দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগিটাকে হায়াতটাকে অল্প করে দিয়েছেন, স্বল্প করে দিয়েছেন, 60 থেকে 70 বছর জিন্দেগি, ঠিক না? আমরা একটি মাসে যদি 1 টাকা দান করি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 টাকার বদৌলতে 1 টাকা সওয়াব দেন। ওই মাহে রমজান মুবারক মাসের জন্য 1 টাকা দান করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামে 70 গুণ বাড়িয়ে দেন। সকলে সুবহানাল্লাহ। যদি আমরা কুরআন কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করি বা পাঠ করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে অন্যান্য মাসে একটি হরফ উচ্চারণ করলে পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি দিবেন। কয়টি? 10টি। আর যদি মাহে রমজান মাসে একটি হরফ একটি আয়াত আমরা তেলাওয়াত করি প্রত্যেকটা অক্ষরে হরফে আল্লাহ পাক রব্বুল আলামিন 10কে 70 গুণে বৃদ্ধি করে দেন। সকলে সুবহানাল্লাহ। এভাবে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আগামী জুমাগুলোতে আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে তার ইবাদত বন্দেগী করার জন্য এই রমজানুল মুবারক মাস দিয়েছে, আমরা যেন আমাদের এই কম হায়াতে কম জিন্দেগিতে এই রমজানকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করতে পারি। আমরা যেন তার জন্য আমাদের এই কিছু এক মাস যাবত আমাদের দুনিয়ার এই সমস্ত কাজকর্মকে একদিকে ফেলাই দিয়ে শুধুমাত্র রিজিক খাওয়ার পরিমাণ কিছু পরিশ্রম করে বাকি সময় যেন আমরা আল্লাহ তাআলার কাছে তার ইবাদত বন্দেগী করার জন্য শুরু হতে পারি। কেননা এই মাসটা একবার চলে গেলে সহজে পাওয়া যায় না। আপনি অন্যান্য মাসগুলোতে রোজা রাখবেন, যেভাবে সওয়াব পান সেভাবে পাবেন না রমজান মাসে। রমজান মাসে যদি ফরজ যদি একটি কেউ তলব করে একটু বাদ দেয় তো কাফারা অনেক কঠিন। আজকে আমরা অনেকে অসংখ্য রোজা ছেড়ে দিয়েছি, হেলায় দুলায় নিশ্চিতভাবে। রমজানের রোজা এমন পরিমাণ গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতকে নামাজকে মা বলতে যে সমস্যা রয়েছে এই সমস্যাকে যে নামাজের অবস্থায় সমস্যা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে বাতিল করে দিয়েছেন। তাহলে যখন সমস্যা দূর হয়ে যাবে তাহলে নামাজ না পড়ে। আর যদি রোজা থাকা অবস্থায় এই সমস্যাটা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে রমজান মুবারক মাসের পরে যে কয়েকদিন মা সমস্যা হয়েছিল ওই কয়েকদিন রোজা আবার আদায় করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাস থেকে রমজানের জন্য আমরা বেশি প্রস্তুতি নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তৌফিক দান করুন। মা তৌফিক দান করুন।